আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না, বিশ্বাস করছে না? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবেন, মানে আতঙ্ক একটা, না জানি কোন গ্রহের মানুষ আমরা, ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হতো সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়। আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সূরা বাকারার প্রথম দিকে আছে না, আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা, শয়তানের খলিফা? সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে? এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল? সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাব, একাকার অবস্থা। কোরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে, নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহ জিরো টলারেন্স? কোনটা? সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বের হবে। এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল, না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে? কোনটা? কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা, এগুলো। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিয়ে অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলে। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন, কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, আর একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমিধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন
ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিসে এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা, এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই? আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসম্মুখে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো ঠিকই আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল দুই নাম্বারটা। নবী বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা? কিভাবে সম্ভব? 1 সুদের মধ্য দিয়ে, 2 করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3 অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই ইলম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে, গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না। ও মনে করবে আমি সবকিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে।
গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সময় উৎপাদিত হয়ে গেছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকটা মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া যায় সেই বুদ্ধি। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ, এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প, কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তাও এখানে সুযোগ নেবে, কালেকশনে এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করব, যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায়, সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন। কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহে নাই। এটা যদি অজ্ঞতাবশত হয়, তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে, তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো, চলে যাবে। কেউ আসছে সেলফি উঠা, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না?
ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে, সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে, যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে। দেখে নিয়ে, যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের। কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক, সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়। সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিন কি। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন। সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে। 79-80 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব। এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়দিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রাখে কি হবে। শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো। তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে গেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই,
আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছি? কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম। কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বোঝাবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা? বলেন এবার। কি ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, ও কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফ, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওইরকম হবেন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। যাই হোক, এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তোহফা দিয়েছেন। কয়টা ভাই? গৌরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 3টা হাদিয়া দিয়েছেন। এক, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কোন নবী? মুসা আলাইহিস সালাম নাম তো জানেন? কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না। কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসে না। কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলাইহিস সালামের নাম, প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরো কম বেশি হতে পারে, এটা আমাদের ছোট্ট গবেষণা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন আছে না? মুসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, পড়তে পারে নাই। আচ্ছা, আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, এরাও সত্যিকারের খ্রিস্টান নয়। সত্যিকারের খ্রিস্টানরা কখনো 3 খোদায় বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই, তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশী। কি নাম শোনেন নাই মনে? বাদশা নাজাশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই বাদশা নাজাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু করেছিল। এই বাদশা নাজাশী যখন মারা যায়, আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজার নামাজ পড়েছে। তারা ছিল প্রকৃত খ্রিস্টান, যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দরদর করে কান্না শুরু করেছেন। তো মনে রাখবেন, এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন। তারপরে সামনে যান। তো মুসা আলাইহিস সালাম কমাতে চাপ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35,
এই করতে 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 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি। কি বোধ করছি? লজ্জা বোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন তোমার উম্মতের কোন ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লেন 10 রাকাতের নেকি দেওয়া হবে। একটা সেজদা করলেন 10টা সেজদার নেকি পাওয়া। একবার সুবহান, একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সেই পাপটার নাম হলো ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, ব্যভিচার, পরকীয়া। যে নোংরামি না এগুলা, এই পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকীয়া এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডস এর নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন? কখনো কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলো? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক, মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে। এগুলো পেপার পত্রিকা আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই, চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, সেটা সামাজিক কাজও হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না, কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন। ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে? তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। হবে? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে। এই হাদিস কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে, আর সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাইতেও জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই, এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। সবকিছু আল্লাহর সামনে, সবকিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো জমিনটা ঘুরছে কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে কিনা? আমরা কি টের পাচ্ছি?
টের পাচ্ছি না। সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে। বুঝলেন না? আল্লাহ পাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে ঘুরে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি পারবে না। ওটা ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব হলো রূহের আযাব। কিসের আযাব? রূহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে, দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রূহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না,